এই যে সুন্দর ফসলটা দেখছেন এটা হচ্ছে রাগি। এটা মিলেট জাতীয় ফসল। আমার একটা ভিডিও রয়েছে মিলেটের সম্পর্কে বলেছি। কিন্তু এই মিলেটটাকে অন্যভাবে আমরা ব্যবহার করতে পারি। যাদের শুখা জায়গা, আমি বাঁকুড়া বীরভূমে দেখেছি প্রচুর জায়গা পড়ে আছে, কিন্তু এই গরমে মাটির মোকাবিলা, গরমের তাপের সঙ্গে মাটিকে কি করে ভালো করে রাখবো তার যত্ন হচ্ছে আমরা কভার ক্রপ হিসেবে, আচ্ছাদন ফসল হিসাবে বা লিভিং মালচিং হিসেবে যদি রাগি ছড়িয়ে দিই, দেখুন কি সুন্দর রাগি হয়েছে। এটা মানুষেরও খাবার এবং পশুরও খাবার। এই রাগির উৎপাদন ক্ষমতা অনেক বেড়েছে। অন্ধ্রপ্রদেশের ইউনিভার্সিটি থেকে নতুন নতুন জাত বেরিয়েছে। আপনারা সবাই পরিত্যক্ত জায়গায়, পড়ে থাকা জায়গাগুলো মিলেট, বাজরা, জোয়ার, রাগি ভরিয়ে দেন। এই দিকে দেখুন কলা এবং সাথে সাথে ভ্যানিলা, এবং এই ভ্যানিলার পাশের জায়গাগুলো আমার পড়ে নেই, সব রাগিতে ভরা। অতএব এটা যে ছায়া করে রাখছে, প্রচুর এতে সারও যোগান হয়, মাটি আলগা থাকে, মাটির তাপ বেড়ে যায় না। এভাবেই মাটির যত্ন করতে হবে। এই গ্রীষ্মের দাবদাহে মাটিকে যত্ন করতে গেলে একমাত্র কভার ক্রপ এবং মালচিং দরকার। আমি অনেকবারই দেখেছি নারকেলের বেসিনে কীভাবে মালচিং করেন। আপনারা অনেকেই ভাবছেন রাগি তো করব, কিন্তু রাগির বীজটা কোথায় পাবো? এর বীজ একমাত্র আপনারা পাবেন পশ্চিমবঙ্গ বীজ নিগম সংস্থা, পশ্চিমবঙ্গ বীজ নিগম। এখান থেকে আপনারা প্রচুর রাগি বীজ সংগ্রহ করুন।